Hello guys, Assalamualaikum. It's me Shifa Kaji and welcome to my YouTube channel. ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ প্রথম দিন এবং দ্বিতীয় দিন সবারই আনন্দে কাটে, মজায় কাটে, খাওয়া দাওয়ার উপরেই থাকা হয়, এজন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ ঈদের তৃতীয় দিন, আমরা ভাবছিলাম সবাই কোথায় ঘুরতে যাব, তা হঠাৎ মনে পড়লো সবার আজকে চৈত্র মাসের শেষের দিন এবং আগামীকাল পহেলা বৈশাখ। চৈত্র মাসের শেষের দিনে শীতলমারী উপজেলার ডাকাতিয়া গ্রামে একটি মেলার আয়োজন করা হয়। দীর্ঘ 8 থেকে 9 বছর পর আমরা এই মেলা দেখতে এসেছি। আমাদের বাড়ি থেকে এই গ্রামের দূরত্ব অতটা বেশি না, তবুও যে কেন এই মেলায় আসা হয়নি সেটা জানা নেই। দীর্ঘদিন না আসার কারণে আমরা এখানের পথ ভুলে গিয়েছিলাম, তারপর কয়েকজন লোকেদের অনুসরণ করে আমরা ঠিক মেলায় পৌঁছে গিয়েছি। আমরা যেহেতু বিকেল 5টার পরে বাড়ি থেকে বেরিয়েছি, তো ভেবেছিলাম আমরা হয়তো মেলা পাবো না। এই বিষয়ে আমরা আরও শিওর হয়ে যাচ্ছিলাম, কারণ আসার পথে আমরা দেখেছি অনেক লোকজনই মেলা থেকে চলে যাচ্ছে, তো ভেবেছিলাম হয়তো মেলা আমাদের জন্য আর থাকবে না। এখানে এসে আরও বেশি অবাক হয়েছি। মেলার মাঠে যে খাবার দাবারের এত দাম বেড়েছে সেটা আমাদের জানা ছিল না। এত দাম হওয়া সত্ত্বেও যে খাবার দাবার এত খারাপ রান্না করেছেন না, এটা দেখে আরও অবাক হয়ে গেছি। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ভালোই হবে খাবারগুলো, এত টাকা দাম নিচ্ছে যেহেতু খাবার অবশ্যই ভালো হওয়ার কথা। পরে দেখি না, একেবারে বাতিল। যেহেতু ওই খাবার পছন্দ হয়নি আমাদের, সেহেতু আমরা ডিম ভাজি খেতে চলে আসলাম। আমাদের বলা হচ্ছিল তোমরা এটা ট্রাই করবা নাকি, আমি আর আপু বলেছি না, এটা ট্রাই করব না। আমরা এই আন্টিকে বলতেছিলাম যে এইভাবে তেল দিলে তেল প্রচুর পরিমাণে নষ্ট হবে। আন্টি আমাদের উত্তরে বলে নতুন দোকান তো প্রথম একটু এরকম হবে, পরে আবার ঠিক হয়ে যাবে। আমরা এখানে দাঁড়িয়ে ওনার ডিম ভাজা করা দেখছিলাম। বাড়িতে আমরা সবাই ডিম ভাজি করি, সবাই ডিম খাই, কিন্তু বাইরে বেরিয়ে কোনো মেলায় বসে এইভাবে ডিম ভাজি খাওয়ার মজাটাই আলাদা। পরে এই আন্টি ভালোভাবে ডিমটা ফেলে চারিদিকে ঘুরিয়ে চারিদিকে ছড়াই দিচ্ছিল। আন্টি ডিম ভাজি করা দেখতে দেখতে আমরা বলতেছিলাম যে এর আগে যে ফুচকা এবং চটপটি খেয়েছি তার থেকে এই ডিম ভাজি খেলেই ভালো হতো। তো দেখতে দেখতে আমাদের ডিম ভাজি শেষ হয়ে গেল। পরে আন্টি একটি পেপার নিয়ে সেটি 2 ভাগ করে ছিঁড়ে নিল, যাতে ওই এক্সট্রা অয়েলটা না থাকে। এইখানে লেবুর শরবতের দোকান অনেক উঠেছিল, কিন্তু এইখানে লেবুর শরবতটা আমাদের বেশি পছন্দ হয়েছিল, তাই এখান থেকেই আমরা নিয়েছিলাম। এবার আমরা চলে আসলাম দোকানের কাছে, যেখানে কসমেটিক্স এবং বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র পাওয়া যায়। আমি আর আপু খুঁজতেছিলাম চুড়ি। মেলার মাঠে এসে চুড়ি না কিনলে হয় বলেন, সেজন্য আমরা চুড়ি দেখতেছিলাম। একটা দোকান পেলাম আমরা, যেখানে অনেক ভালো ভালো চুড়ি ছিল। দেখতেছিলাম দুজনে কোনটা হয়। প্রথমে একটা পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আমাদের হাতে হচ্ছিল না। আমার আর আপুর হাত সেম, তাই দুজনে বললাম যে দুটো নিয়ে কী করবো, একটাই ভালো হবে। পরে আমরা আবার ঘুরে ফিরে সেই শরবতের দোকানেই এসেছি। এবার আপুরা খাচ্ছিল স্পি এবং আমি খাচ্ছিলাম লেবুর শরবত, কারণ ওইটাই আমার ভালো লেগেছে। মেলায় এসে আমাদের অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়ে ভালোই লেগেছে। এখানে আমরা এসে চানাচুর মাখা খাচ্ছিলাম, যেটাকে ঝুড়ি মাখাও বলা হয়। যাওয়ার সময় এখান থেকে আমরা আব্বু এবং আম্মুর জন্য পান নিয়ে যাচ্ছিলাম। এই আঙ্কেল অনেক পান সাজিয়ে রেখেছে এখানে, রং বেরঙের, দেখতেও খুব ভালো লাগছিল, তাই ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। মেলা দেখতে দেখতে আমাদের 7:30 বেজে গিয়েছিল। আমরা বাসা থেকে 5টার পরে রওনা দিয়েছি এবং যেতে যেতে আমাদের 7:30 বেশি বেজে গিয়েছিল। অনেকদিন পরে এই মেলায় এসে আমাদের ভালোই লেগেছে, অনেক ভালোই কেটেছে সময়টা। আজকে অনেক সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল। চাঁদ দেখতে দেখতে কখন যে বাড়ি চলে এসেছি নিজেরাও টের পাইনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক এবং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।